চন্দ্রকোনায় আবাসে টাকা ফেরালেন তৃণমূলের বুথ সভাপতি। পাকা বাড়িতে থাকেন আর তা সত্ত্বেও তৃণমূল নেতার অ্যাকাউন্টে ঢোকে আবাসের টাকা। এই নিয়ে শুরু হয় শোরগোল। শেষমেশ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ফেরালেন তৃণমূলের বুথ সভাপতি তপন মণ্ডল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার খুরশি এলাকার বাসিন্দা তপন মণ্ডল তৃণমূলের বুথ সভাপতি, থাকেন পাকা বাড়িতে। তারই নাম বাংলার বাড়ি প্রকল্পে। ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকাও ঢোকে। এ খবর চাউর হতেই সরব হয় তৃণমূলেরই একাংশ। এরপরই সোমবার বিডিও অফিসে আবাসের টাকা ফেরত দেন তৃণমূলের বুথ সভাপতি। 18 সালে লিস্টের নাম ছিল, তখন থেকে আমার বাড়ি ছিল না। আমার একটি ছেলে, সে ধার দেনা করে একটা বাড়ি করে। বিডিও সাহেব এবং আমাদের প্রধান উপপ্রধান ডাকেন এবং আমাকে টাকাটা ফেরত দিতে বলেন। টাকাটা ফেরত দিলাম। তৃণমূল বুথ সভাপতির পাকা বাড়ি, পাশেই মাটির বাড়ি। অভিযোগ, এই কাঁচা বাড়ি দেখিয়েই আবাসে আবেদন করেন বুথ সভাপতি তপন মণ্ডল। তদন্ত করে দেখেছি যে হ্যাঁ, সত্যিই ওনার একটা পাকা বাড়ি রয়েছে। আমার সঙ্গে অফিসে দেখা করতে বলেছিলাম, উনি এসেছিলেন। প্রথম কিস্তি যে 60,000 টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছিল সেটা ফেরত দিতে হবে। তো উনি কথা রেখেছেন, উনি ব্যাংক থেকে টাকা তুলে উনি আমাকে ফেরত দিয়ে দেন। সম্প্রতি আবাস নিয়ে ভুরি ভুরি অভিযোগ ওঠে। অযোগ্যদের নাম ওঠে তালিকায়। অনেকের অ্যাকাউন্টে আবাসের টাকাও ঢোকে। এ নিয়ে কড়া বার্তা দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। স্পষ্ট করে দেয়, আবাসে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। এতে চাপে পড়ে একাধিক তৃণমূল নেতা টাকা ফেরত দেন। এবার টাকা ফেরালেন তৃণমূলের বুথ সভাপতি, চন্দ্রকোনার খুরশি গ্রামের তপন মণ্ডল। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।